পালসেশন আছে, হ্যাঁ এখানে পালসেশন দেখা যাচ্ছে যে একটা পালস লাফাচ্ছে। রুট অফ দ্য নেক এভাবে করে কমপ্রেস করবেন। যদি পালসটা ডিসঅ্যাপিয়ার করে যায় এটা জেভিপি, যদি কিচ্ছু না হয় আগের মতোই লাফাচ্ছে এটা ক্যারোটিন। এখানে আপনি চাপ দিবেন রাইট হাইপোকন্ড্রিয়াকে, যদি দেখেন পালসটা এখানে লাফাচ্ছিল এখন উপরে লাফাচ্ছে, হাইট বেড়ে গেছে, তাহলে এটা জেভিপি। যদি কোনো চেঞ্জ না হয় এটা ক্যারোটিন। তারপর বলবেন একটা লম্বা শ্বাস নেন, শ্বাসটা আটকায় রাখেন। যদি দেখেন হাইটটা নিচে নেমে গেছে, আগে এখানে লাফাচ্ছিল এখন নিচে নেমে গেছে, তাহলে এটা জেভিপি। যদি কোনো চেঞ্জ না হয় এটা ক্যারোটিন। জেভিপি যদি হয় তখন আমি স্কেল একটা রাখবো বলে গিয়ে এই পাশে এইটা ধরেন আপনি স্টার্নাল অ্যাঙ্গেলে এরকম করে একটা লম্বা স্কেল রাখবো, একটা কলম দেন। এটা স্কেল দিয়ে করতে হবে, হ্যাঁ দুইটা স্কেল। আরেকটা নিয়ে গিয়ে যেই পাশে লাফাচ্ছে পালসটা এইখান থেকে এরকম করে নিয়ে আসবে, তাহলে এই যে দুইটা স্কেল কাট করলো, এই নিচের থেকে এতটুকু পর্যন্ত হলো গিয়ে আপনার জেভিপির হাইট। এটার ইউনিট হলো গিয়ে সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে আগে দেখবো পালসেশন আছে কিনা, না থাকলে এখানেই শেষ। জেভিপি নট রেস্ট, জেভিপি অ্যাবসেন্ট করবো না কিন্তু, জেভিপি নট রেস্ট। আর যদি দেখি যে পালসেশন আছে তাহলে এটা দুটো আমরা রেখে কম্প্রেস করে দেখবো যে এটা কি চলে যাচ্ছে কিনা, অথবা এখানে হাইট বেড়ে যাচ্ছে কিনা, অথবা ডিপ ইন্সপিরেশনে হাইট কমে যাচ্ছে কিনা। যদি এগুলো হয় তাহলে জেভিপি, ক্যারোটিনটা কোনো চেঞ্জ হবে না। তারপর আমি হাইট মেটার নেব, ওকে? তাহলে জেভিপি রেজডের কজগুলো কি বাসায় করবেন। জেভিপির ওয়েভগুলো আঁকা, 5টা ওয়েভ আছে, 3টা আপওয়ার্ডস ওয়েভ, 2টা ডাউনওয়ার্ডস, তাই না? এ সি ভি আপওয়ার্ডস আর এক্স ডিসেন্ট ওয়াই ডিসেন্ট ডাউনওয়ার্ডস। এটা আঁকাটা শিখবেন, বইয়ে ছবি দেওয়া আছে, ডেভিডসনও আছে, ম্যাকলোয়েডসও আছে, একটু ছবিটা আঁকাটা শিখবেন। এরপরে হলে গিয়ে জেনারেল এক্সামিনেশনের লাস্ট পয়েন্ট হলে গিয়ে লিম্ফ নোড, হ্যাঁ লিম্ফ নোড। সবাই